ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 164, কিশোরগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ 3 আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আলমগীর হুসাইন। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো দলের পক্ষ থেকে সংসদীয় আসনে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন। আপনি নির্বাচনে কেন আসলেন এবং নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য কি করবেন? ধন্যবাদ ডিবিসি নিউজ এক্সপ্রেসকে। আমি নির্বাচনে এসেছি দেশের যে চলমান হত্যা, সন্ত্রাস, খুন, ঘুম, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, লুণ্ঠন, ধ্বংসযজ্ঞের যে রাজনীতি চলছে, এটা পরিবর্তন করে একটা কল্যাণমুখী, জনমুখী রাজনীতি প্রবর্তনের জন্য আমি ইলেকশনে এসেছি। এই যে আপনি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে চাচ্ছেন, সেজন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা আছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে মানুষের যে ভোগান্তি, এর মধ্যে একটা ভোগান্তি হচ্ছে মাদক ছেয়ে গেছে গোটা দেশ। আমার এলাকাকে আমি মাদক মুক্ত করতে চাই, ঘুষ মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করতে চাই। বিশেষ করে যুব সমাজ যে রয়েছে তাদেরকে একটা পরিকল্পনার আওতায় এনে আমি চিন্তা করেছি 2টা উপজেলায় 2টা আইটি স্কুল করে একটা 24 ঘন্টা 24 আওয়ার্স এদেরকে তত্ত্বাবধানে রেখে আইটি সেক্টরে দক্ষ করে তোলা এবং বাইরে থেকে এখানে বসেই যেন বাইরে থেকে রেমিটেন্স আনতে পারে, এই ধরনের চেষ্টা। সর্বোপরি আমাদের যে বেকারত্বের সমস্যা আছে এটা দূর করা। এরপরে আপনার স্বাস্থ্য খাত আমাদের খুবই অবহেলিত। এখানকার রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে সরকারি স্বাস্থ্য খাতটাকে একেবারে পঙ্গু করে বেসরকারি প্রাইভেট ক্লিনিকগুলো বিজনেস করছে। আমি চাই ব্যক্তিগতভাবে যে আমি যদি পাশ করতে পারি তাহলে সরকারি হাসপাতালগুলোকে মানসম্মত করে জনগণের স্বাস্থ্য সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। সর্বোপরি আমাদের যে দীর্ঘ 54 বছরের যে পলিটিক্যাল জঞ্জাল যেটা জমেছে, এটা অপসারণ করে গণমানুষের চাহিদা পূরণ করে মানুষকে একটি সুখী সমৃদ্ধশালী এলাকা বাংলাদেশ উপহার দেওয়া। আপনি বলছিলেন তরুণ সমাজের কথাও, যে তরুণদের কর্মসংস্থানের জন্য আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, তরুণদের বিশেষ পরিকল্পনা তরুণদের নিয়ে আমার সেটা হচ্ছে যে সে শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, আমি চাই সবাইকে কর্মের আওতায় নিয়ে আসতে। এই জন্য আমি একটা ডাটাবেস তৈরি করে সমস্ত ইয়ং জেনারেশনকে, টোটাল ইয়ং জেনারেশনটাকে আমি একটা ডাটাবেসের আওতায় ক্যালকুলেশন করে তাদের ইনফরমেশনটা নিয়ে যারা বেকার থাকবে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিয়ে আসব এবং যাদেরকে কোথাও তার যোগ্য কর্ম দেওয়া যাবে না তাদেরকে আমি ওই যে অনলাইনে যে ডিজিটাল যে ইয়াগুলো আছে এখন, মানে আপনার আইসিটির উপরে যে এক্সপিরিয়েন্সটা, সেটার জন্য তাদেরকে একটা স্কুল করে 2 থানাতেই তাদেরকে দক্ষ করে এখানে বসেই তাদেরকে কর্মের ব্যবস্থা করে এবং এক্সপার্ট এনে তাদেরকে ট্রেন করে বাহির থেকে রেমিটেন্স যেন তারা নিজেরা কামাই করতে পারে, ভরণ পোষণ নিজেদের ফ্যামিলি করতে পারে, দেশও যেন আয় উন্নতি পায়। এই জন্য আমি একটা প্ল্যান করেছি এবং এটা সামনে আরও দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি তো সবাই দেয়, তো আপনাকে কেন মানুষ বিশ্বাস করবে? একটু দ্রুত বলতে হবে। আমাকে বিশ্বাস করবে এই জন্য যে আমার ছোটোবেলার এই জীবন থেকে আমার জীবনে কখনো আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি নাই, আমার জীবনে কখনো বলেছি করি নাই, এই ধরনের ব্যাপার নাই। হ্যাঁ, এবং শুধু আমি না, আমার দলের যিনি প্রধান লিডার আছেন তিনিও যা বলেন তা করেন, আমার দলের নেতাকর্মীরা যা বলেন তা করেন। অতএব আমরা প্রতিশ্রুতি দেই মানুষকে ঠকানোর জন্য না, করার জন্য, এবং এটা মানুষ জানে, সেই হিসেবে আমাদেরকে বিশ্বাস করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব এবং ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।